আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয় আমি খুব ভালো আছি। আমি আয়ুব খান। এই হলো আমার চাষকৃত 100% বালুযুক্ত জমিতে ঘাস চাষ করছি। কিভাবে চাষ করছি, কিভাবে সফল হয়েছি এবং কিভাবে এই জমিতে সেচ ব্যবস্থা দিতেছি এবং সারগুলো প্রয়োগ করতেছি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। হয়তো ভিডিও একটু বড় হতে পারে, কিন্তু দেখলে সামান্য পরিমাণ হলেও আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে 1 মাস 7 দিন 8 দিন, মানে এক কথায় বলতে গেলে 40 দিন বয়স হইব। এই যে জমিতে এই ঘাসটা চাষ করছি 100% বালু, এবং পাশাপাশি এখানে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস চাষ করছি। এরপর আমেরিকান 5G গুয়াতামালা চাষ করছি। শুরুতে যে কাজটা করছি, আমি জমিটা আপনার 2টা চাষ দিয়ে নিয়েছিলাম। চাষ দেওয়া নেওয়ার পরে যেহেতু বালু, আপনারা সবাই জানেন বালুতে যে কোনো জিনিসের ফসল হইতে একটু কষ্ট হয়, এই জন্য 2টা চাষ দিয়ে এখানে আপনার জিপ সার ব্যবহার করছিলাম একটু পরিমাণ মতো বেশি, মানে সাধারণত আমরা যা ব্যবহার করি তার সাথে একটু বেশি ব্যবহার করছি জিপ সার। এরপরে পাশাপাশি আপনার এই বালুতে শতাংশতে 600 গ্রাম করে পটাশ ব্যবহার করছি। এরপরে আপনার 500 গ্রাম ড্যাপ সার, 500 গ্রাম ইউরিয়া, এরপরে ম্যাগমা 1 কেজি 30% জমির জন্য, এরপর গ্রোজিং 1 কেজি, এরপরে আপনার থিওবিট 2 কেজি, এগুলো আপনার এই জমিতে ব্যবহার করছি। প্রথম ব্যবহার করে জমিটা চাষ দিছি আপনার 3 নাম্বার চাষ দিছি। বিশেষ করে চাষটা দেওয়ার পরে হচ্ছে কি, যেহেতু বালু আপনারা সবাই জানেন, বালুটা মাটির সাথে মিক্স করছি, এই ইটের সাথে সারটা মিক্স করার পরে আপনার এই জমিতে সিরিয়াল করে এই যে পাশে আপনার 4 ফিট গ্যাপ দিছি। এখনই দেখা যায় যে গ্যাপ দেখা যায় না, 4 ফিট গ্যাপ দিয়া সিরিয়াল করে সুন্দর করে সিরিয়াল করছি, সিরিয়াল করে ঘাস চাষ করছি। এখানে আপনাদের দেখা দেবো বালুতে এবং মাটিতে পার্থক্যটা কতটুকু এবং কতটুকু পার্থক্যতে ঘাস উৎপাদন হয়। দেখেন আমার ওই যে মাথায় ওখানে 4 ফিটের মতো উচ্চতা হয়ে গেছে ঘাসগুলো, অথচ এই বালুতে একটু কম বল বাড়ছে। আর এই কম বাড়ার কারণটা হয়েছে আপনার ঠিকমতো সেচ ব্যবস্থা দিইনি, কারণ মোটরের পানি আর কীরকম আসে এটা আপনারা সবাই জানেন। এই যে মোটরে ঝর্ণা সিস্টেম পানি দিই, যদি পানি দিয়ে একদিন জমায় রাখতে পারতাম তাহলে এরকম সর্বোচ্চ ঘাস আসতো। এখনই আপনার দেখেন 4 ফিট গ্যাপ দেওয়া, এরপরও আপনার হাইটে যাওয়ার মতো অপশন নাই বলতে এই যে দেখেন সর্বোচ্চ ঘাস হয়েছে, সর্বোচ্চ। এখানে 100% বালু। আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন 100% বালুতেও যে ঘাস হয় তার নমুনা এটা। এখন যদি আমি আপনার এই জমিটা ঘাস চাষ করার পর থেকে এখন একবারও আগাছা পরিষ্কার করিনি, কারণ আগাছা পরিষ্কার করলে হবে কি, দুলফা ঘাস আছে, এই ঘাসটা উঠে গেলে রোদের তাপটা বেশি পড়বে, গোড়ায় বেশি পড়লে ওর পানির ব্যবস্থা আর একটু বেশি দরকার হবে, এই কারণে আর কি আগাছা পরিষ্কার করিনি। যেহেতু এখন আবার নতুন করে সেচ দিতেছি এবং 5 থেকে 7 দিনের মাথায় জমিটার আগাছাগুলো পরিষ্কার করবো, এই দুলফা ঘাস আছে যেগুলো, এগুলো ক্লিন করব। ক্লিন করার পরে যদি আপনার শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার, পাশাপাশি এই 30% জমিতে যদি আপনার 20 কেজি জিপ সার দিতে পারি আর দেই, তাহলে ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে বৃদ্ধি পাবে। এই 40 দিনের মাঝে এখানে 3 বার আপনার ইউরিয়া সার ব্যবহার করছি আমি, 3 বার ইউরিয়া সার এবং পাশাপাশি ভিটামিন সার 2 বার। শুরুতে একবার আপনার ইউরিয়া সার দিছিলাম আধা কেজি করে শতাংশতে, এরপর ম্যাগমা দিছি, গ্রোজিং দিছি, জিপ সার দিছি, ড্যাপ দিছি, পটাশ দিছি, যার কারণে ঘাসগুলো এখনও মেঘের মতো কালো আছে। এরপরে আবার যেহেতু এখন পানি দিতেছি, এই 2-4 দিনের মাঝে বালুটা দেখবেন একবারে শুকায় যাবে। শুকায় গেলে আপনার এই আগাছাগুলো একবার ক্লিন করে পরিষ্কার করবো। এত হবে কি, আমার এই দুলফা ঘাসটাও আমি গরুরে খাওয়াইতে পারবো, আমার ঘাসগুলো বৃদ্ধি পাবে। যেহেতু আমার ছোটো খামারের পাশাপাশি আমি কাটিং বিক্রি করি, আপনারা জানেন। তো দুলফা ঘাসগুলো গরুরে খাওয়ানোর পর যখন মাটিটা একবার ক্লিন হয়ে যাবে, এরপরে আবার এই জমিতে আমি আপনার সিটাইয়া জিপ সার দেবো। সিটাইয়া জিপ সার যেহেতু এখানে আপনার এই ঝর্ণা সিস্টেম পানি দেওয়ার ব্যবস্থা, ঝর্ণা সিস্টেমে পানি দিতে হয়, এই কারণে আর কি আপনার সিটাই জিপ সার দেবো আর ইউরিয়া সার দেবো, দিয়া একটু বেশি করে পানি দেবো। তখন দেখা যাচ্ছে বেশি পানি দিলেও পানিটা গোড়ায় খাবে। যদি আগাছা আমরা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে অল্পতে ভিজবে।
তো আপনারা যারা এই বালুতে ঘাস চাষ করতে চান এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, তাহলে আর কি সফল হবেন। তবে অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে কাজ করতে হবে, 4 ফিট গ্যাপ দিতে হবে পাশে। এই ঘাসটা আপনার এক ঝোপে 200 থেকে 250 পিস ঘাস হয়, এই কারণে গ্যাপ বেশি দরকার হয়। এই যে ঝর্ণা সিস্টেম পানি দিই, এতে আর হয়তো এই যে পানিটা দিয়ে গেছি, এরপরে দেখেন এই যে ভিতরে ঢোকে না, এই যে ডাইরেক্ট বালু। তো একটু পানির পরিমাণ বেশি দরকার হয়, যেহেতু মোটর বেশি দেওয়াও যায় না, এটা আপনারা সবাই জানেন। আপনারা যারা এই বালুতে ঘাস চাষ করেন অবশ্যই আপনার এই বালুর জমিতে ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এই সারগুলো দিবেন, শতাংশতে 2 কেজি করে 3টা সার। এর পাশাপাশি জিপ সার ব্যবহার করবেন, তাহলে আপনার জমির আর কি এই ঘাসের উৎপাদন বেশি আসবে। না হলে আপনার ঘাসের উৎপাদন খুব কম আসবে। এটা হয়তো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, প্র্যাকটিক্যালি হয়তো আপনি চাষ করলে বুঝবেন। তবে যে কোনো জাতের ঘাস চাষ করলে আপনি একবার হলেও জিপ সার, ম্যাগমা, থিওবিট একবার হলেও ব্যবহার করবেন। এতে আপনার উৎপাদন সঠিক আসবে, ঘাস নরম থাকবে, ঝোপ বড় হবে এবং ঘাস শক্ত হবে না। এই যে ঝর্ণার মতো পানি দিতেছি দেখেন, এখানে আমি এই পর্যন্ত 4 বার না 5 বার এই পানি দিছি। যদি পানির পরিমাণ আরও বেশি দেওয়া হয়তো তাহলে আর কি আমার এই উৎপাদনটা আরও বেশি আসতো। দেখেন ওই সাইড দিয়ে আপনার মাটি যখন ডেজার্ট দিয়ে ভরা হয়েছিল, সাইড দিয়ে মাটি কাটা হয়েছিল, এই মাটির সাইডে দেখেন ফলগুলো 4 ফিট, 4.5 ফিট, 5 ফিট উচ্চতা আসছে, কিন্তু বালু দেখে কম আসছে। কারণ এই মাটিতে পানি দিলে হয় কি, পানিটা আপনার খাওয়ার পরে রসটা থাকে জমিতে, আর বালুতে থাকে না। বালুতে রোদের তাপে শুকায় যায়। হয়তো একটা সময় হবে কি, এখানে আপনার ঘাস কাটার পরে একবার পানি দিলে হয়ে যাবে, কারণ আশপাশে থাকবে, ছাওয়া থাকবে, মাটিতে ছাওয়া পাবে, রোদের তাপটা ঘাসে পাবে, তখন আর কি আপনার এত পানি লাগবে না। তবে সারের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এই ভিটামিন সারগুলো যদি দেওয়া হয় সঠিকভাবে তাহলে আর কি সর্বোচ্চ ফলন আসে। দেখেন আমি 4 ফিট গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করছি। এই ট্যাক জায়গাটায় আপনার পানি দিলে হয় কি, সবসময় ঠিকমতো দেওয়া হয় না, যার কারণে ট্যাকে আপনার ফলনটা কম আসছে। তবে এটাও খুব দ্রুত আগাছা পোষকে যদি আপনার ঠিকমতো সার দিতে পারি, তাহলে আবার এখানে খুব সুন্দর ঝোপ হয়ে বড় হয়ে আসবে ইনশাল্লাহ। দেখেন সঠিকভাবে সার পায় না, যার কারণে ঘাসের পাতা আপনার একটু লাল স্বভাব। আর যেদিক দিয়ে সার পানি ঠিকমতো পাইছে, এদিক দিয়ে আপনার মেঘের মতো কালো আছে। তবে আপনারা চাইলেও যেসব অঞ্চলে ডেজার্ট দিয়ে বালু ভরাট করছেন, সেই সব জায়গায় যদি জৈব সার এবং বালু মিক্স করে, যেমন পাশে আপনার 4 ফিট গ্যাপ দিবেন, 4 ফিট গ্যাপ দেওয়ার পরে একবার ডাইরেক্ট 4 ফিট গ্যাপ দেবেন। গ্যাপ দেওয়ার পরে পাশে নেবেন আপনার লেগে 4 ফিট, লাম্বায় নেবেন 1 ফিট পরপর, 1 ফিট পরপর চারা দিয়ে রোপণ করে দেবেন এবং জৈব সার দেবেন। যেখানে চারা পড়বে সেখানে জৈব সার দেবেন। তাহলে হবে কি, ঝোপ বড় আসবে, আপনার পানির পরিমাণ কম লাগবে, সার যেটুকু দেবেন এটুকু কার্যকারিতা আসবে, সঠিক ফলন পাবেন, ফলন বেশি পাবেন। তা আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করলে হয়তো লাভবান হবেন। কারণ বালুর জমি ভরাট করার পরে আমরা সাধারণত জানি 2-4 বছর এমনিই পড়ে থাকে, কাজ করা হয় না। সেক্ষেত্রে আর কি আপনারা এই ধরনের ঘাস চাষ করে সফল হতে পারবেন। দেখেন আমি এই যে চাষ করছি, এখানে কি সুন্দর ফলন হয়েছে। আমাদের দেশে আর কি অনেকেই জানে যে এই বালুতে ঘাস হয় না, ফলন হয় না। আপনারা দেখেন এখানে যে 4 ফিট গ্যাপ দেওয়া, তারপর হাইটে যাওয়ার মতো অপশন নাই। জায়গাটা মাটি ছিল, যেহেতু আমি একটু সারের পরিমাণ বেশি দিছি, যার কারণে কার্যকারিতা একটু বেশি হয়েছে। দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস, 4 ফিট যা গ্যাপ দিছি এটি ফিল আপ। তা আপনার চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন এই বালু মাটিতে। দেখেন এই যে আশপাশে বালু, আমার ওই সাইডে একটা প্লট আছে, ওটাও হয়তো পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখেন এই সাইডটা আপনার মাটি থাকার কারণে ঝোপটা বড় হয়েছে। আমরা যে বলি 40 দিন 35 দিনে গিয়ে ঘাসটা কাটা যায়, আসলে কাটা যায়, সেটা নির্ভর করে আপনার যত্নের উপরে, আপনার পরিচর্যার উপরে। যদি আপনার যত্ন এবং পরিচর্যা সঠিক থাকে তাহলে সর্বোচ্চ ফলন আসা যায়। আমি এই ঘাসের মাঝে মাঝে গুয়াতমালাও চাষ করছি, সেগুলো হয়তো আপনারা দেখার সৌভাগ্য হয়। তবে অবশ্যই আশা করব আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন যে সঠিক হয়েছে কিনা। তবে আমার ধারণায় অল্প দিনে খুব ভালো বড় হয়েছে। তবে এই বালুতে ঘাস চাষ করলে একটু পানির পরিমাণটা বেশি লাগে এবং সারটা বেশি লাগে। আর সার বেশি লাগে বলতে আপনি যেরকম যত্ন নেবেন এরকমই ফসল আসবে, এটা স্বাভাবিক হিসাব। এই হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। ইতিপূর্বের ভিডিওতে দেখবেন আমি আপনাদেরকে দেখাইছিলাম, আর যেহেতু আজকে আবার ধারণ করলাম।
100% বালুতে যে ঘাস হয় তার নমুনা আপনাদেরকে দেখাই দিলাম ইনশাআল্লাহ। তবে বালু মাটিতে যারা ঘাস চাষ করার প্ল্যান, আপনারা যদি বর্ষার সময় হয় তাহলে আপনাদের জন্য আর কি খুব উপকার আসে। বর্ষার সময় হলে কি সেচ ব্যবস্থা দরকার হয় না, ঘাসটা চাষ করলে খুব দ্রুত আসে, কারণ দ্রুত সার দেওয়া যায়। কারণ বৃষ্টি যখন হয় তখন তো আপনার ভরপুর বৃষ্টি হয়, মাটিতে রস থাকে, ঘাসটা যদি কোনো রকম হইতে পারেন এরপর আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তো এই বর্ষায় যাদের ঘাসের সংকট দেখা দেয় আপনারা চাইলে এই বালু মাটিতে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। দেখেন 100% বালু, এই বালুতে যে ঘাস হয় তার নমুনা আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।